কত মানুষ যে আজও কুসংস্কারের নাগপাশে আবদ্ধ তা আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল নদিয়ার গাংনাপুর। স্রেফ পরিবারের অজ্ঞানতা এবং অন্ধবিশ্বাসের বলি দুই বোন। প্রদীপের তলায় যেমন অন্ধকার, তেমনি আধুনিকতার মাঝেও মধ্যযুগীয় কুসংস্কার, যার জেরে এ রাজ্যে সাম্প্রতিক অতীতে একের পর এক ঘটনা ঘটেছে। কখনো বাসন্তী, কখনো মেদিনীপুর। এই তো কয়েকদিন আগের কথা, দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তীর ভাঙনখালী গ্রামের বাসিন্দা তাসকিরা শেখের শিশুকন্যা তাজমিরা খেলতে খেলতে বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। তাজমিরাকে উদ্ধার করা হয় ঠিকই, কিন্তু হাসপাতালে বা চিকিৎসকের কাছে না নিয়ে গিয়ে টুকটাক শুরু করেন স্থানীয়রা। প্রথমে শিশুটিকে মাথায় নিয়ে পুকুরের পাড় ধরে ঘোরা হয়, তারপর গ্রামবাসীরা লাঠিসোঁটা নিয়ে বাড়ি মারতে শুরু করেন পুকুরের জলে। গ্রামবাসীদের অন্ধবিশ্বাস, পুকুরে নাকি জল রাক্ষস রয়েছে, তাই তাকে লাঠি দিয়ে মার, এতে নাকি শিশুটি সুস্থ হয়ে উঠবে। কিন্তু কেউ খেয়ালই করেননি তাজমিরার দিকে, একবারও মনে হয়নি তাকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার কথা। ধীরে ধীরে ছোট্ট তাজমিরা ঢলে পড়ে মৃত্যুর কোলে। বাসন্তীর তাজমিরার মতোই পরিণতি মেদিনীপুর শহরের চিরিমারসাইয়ের বাসিন্দা রঞ্জন ঘোষের। এলাকায় তান্ত্রিক বলে পরিচিত রঞ্জনকে গত 2রা জুলাই সকালে সাপে কামড়ায়। তার পরিবারের সদস্যরা প্রথমে দ্বারস্থ হন দুই ওঝার। ঘণ্টা 3 ধরে তারা ঝাড়ফুঁক করেন, কিন্তু তাতে লাভ কিছুই হয়নি। শেষমেশ নিয়ে যাওয়া হয় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে, কিন্তু ততক্ষণে সব শেষ। দুই ওঝাকে গ্রেফতার করেছে পুলিশ, আইন মোতাবেক তাদের সাজাও হবে। কিন্তু কোনোদিন কি পরিবারে ফিরে আসবেন ওই ব্যক্তি, পরিবারের অজ্ঞানতা ও কুসংস্কারাচ্ছন্ন মনোভাবের মাসুল দিয়ে যিনি চলে গিয়েছেন চিরতরে? কবে ফিরবে হুঁশ? প্রশ্নটা থেকেই যাচ্ছে। এবিপি আনন্দ।